কি সুন্দর সম্পর্ক আপনাদের। আচ্ছা, একটু কর্মজীবনে আবার চলে আসি যে আপনাকে আমরা নাটকে পেয়েছি, টেলিফিল্মে পেয়েছি, চলচ্চিত্রে পেয়েছি। সময়ের সাথে সাথে এখন আরো একটি মাধ্যম জনপ্রিয় হয়েছে, ওটিটি। কাজের কি কি পরিবর্তন আপনার চোখে পড়ছে এই সময়টাতে? না, কাজের তো পরিবর্তন তো হচ্ছেই, কারণ গোটা পৃথিবীটাই তো পরিবর্তনশীল, মানুষের স্বভাবে পরিবর্তন হয়েছে এর কারণেই। টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্ট যেটা হয়, মানুষও সেটা তো অভ্যস্ত হয়ে যায়, সেটা তো অভ্যস্ত হয়ে গেলে আমাদের জীবনাচার যেটা আছে সেটাই তো পরিবর্তন হয়ে যায়। আগে সকালে উঠে মানুষ মানে বাতাসে একটু হেঁটে বেড়াতে পছন্দ করতো, এখন ঘুম থেকে উঠে আগে ফেসবুকটা দেখে যে কয়টা ভিউ আসলো, কয়টা লাইক আসলো, কি আসলো। এই যে জীবনের পরিবর্তন, এগুলো তো টেকনোলজির কারণেই। আগে অসুখ বিসুখ হলে মানুষ মিক্সচার খেত, বোতলের মধ্যে দাগ কাটা কাগজ দিয়ে ডোজ দেওয়া থাকতো, সেটা ঢকঢক করে খেতাম। আর এখন হয় ক্যাপসুল, আর না হয় ইঞ্জেকশন, না হয় ট্যাবলেটও আগে এত বড় বড় ট্যাবলেট হতো, এখন সেটা ছোট ছোট ট্যাবলেট। মানে সব কিছুরই তো পরিবর্তন হয়েছে। আর আগে তো ওষুধ কে দিল, কেন দিল, কি দিল, এটা কিছু বুঝতাম না। আর এখন ডাক্তার একটা ওষুধ দিলে আগে আগে গুগলস খুঁজি যে এই ওষুধটা কী জন্য দিল, কি আছে এটার মধ্যে, কী কারণে এটা ওষুধটা দিল। তো এই যে লাইফের যে স্টাইলগুলো চেঞ্জ হচ্ছে, তো এখন নাটকের মানুষ আগে যত সহজে অভিনয় করতো, এখন তো আর ওই রকম না। এখন গোটা পৃথিবী তার হাতে আছে, সে সবার অভিনয় দেখছে। পৃথিবীর শ্রেষ্ঠ অভিনয় সে সারাদিন ধরে দেখছে, প্রতিদিনই দেখতে পারে, যে কোনো সময় দেখতে পারে। শ্রেষ্ঠ নাটকের সিনেমাগুলো তারা দেখতে পাচ্ছে। আমরা যেমন আগে দেখতাম সিনেমা হলে গেলে মাসে একবার হয়তো হলিউডের সিনেমা দেখতাম, এখন তো তা না। এখন তো যে কোনো মুহূর্তে একটা হলিউডের যে কোনো একটা চরিত্রকে দেখতে পারে। তো এগুলো তো শিক্ষার একটা পন্থা। আগে স্কুল কলেজে নাটক হতো না, এখন স্কুল কলেজে নাটক শিক্ষা দেয়, ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট আছে। তো এই সব কিছুর ফলে হয়েছে কি, আমি বলবো যে সব কিছু উন্নত হয়েছে, আগের থেকে এগুলো অনেক ডেভেলপ করে গেছে। কিন্তু আগের চেয়ে যে সব কিছু ভালো হচ্ছে তা আমি বলবো না, এটার খারাপ দিকও আছে, কিন্তু ভালো দিকটাও বেশি। একটু ভালো দিক খারাপ দিক দুটোই শুনি আপনার থেকে। না, খারাপ দিকে হচ্ছে যেমন ধরেন ওই অনেক কিছু যেগুলো আছে, যেগুলো নিষিদ্ধ, যেগুলো অরুচিকর, সেগুলো ফলো করার চেষ্টা করে, অথচ এগুলো হয়তো আগে ছোটদের রিচের বাইরে ছিল বা সব মানুষের হাতের বাইরে ছিল, জানতো না মানুষ এসব জিনিস, সেগুলো ব্যবহার হচ্ছে। তারপরে বিভিন্ন রকমভাবে চুরি ডাকাতি ইত্যাদি রাহাজানি সব কিছু হচ্ছে এই ইয়েতে। তো এই নাটকের ব্যাপারও, সিনেমার ব্যাপারও চুরি চামারি হচ্ছে, কন্টেন্ট চুরি হচ্ছে, মিউজিক চুরি হচ্ছে। তো এগুলো তো হচ্ছেই। অভিনয়ের ক্ষেত্রে যদি জানতে চাই যে অভিনয়ের ক্ষেত্রে যদি জানতে চাই যে কি পরিবর্তন এসেছে। অভিনয় চুরি করার কোনো উপায় নাই। অভিনয় হলে যে আমি ফলো করছি অমুকটাকে, অমুক একজন ভালো অভিনেতার আমি শিষ্য হয়ে গেলাম, হ্যাঁ, এটাকে আমরা চুরি বলি না, যে ওনাকে আমি ফলো করি, উনি ইজ মাই মেন্টর। তার সাথে পরিচয় থাক না থাক, আমি মেন্টর, আমি ওনার মতো করে অভিনয় করার চেষ্টা করছি। এইটা মেন্টরশিপ আমরা যেটা বলি আর কি। কিন্তু এটা একটা গ্রেট ব্যাপার আমি বলবো, যে আমার জীবনে আমি সেই 3 বছর বয়সে না 4 বছর বয়সে আমি বলবো, তখন থেকে আমি নাটক দেখি মঞ্চে, এবং আমি অমলেন্দু বিশ্বাসের নাটক দেখি 4 বছর বয়স থেকে। তো 10 বছর বয়সে এসে আমি প্রথম নাটক করি মঞ্চে। আমি কেন করলাম, ওই যে অমলেন্দু বিশ্বাসকে দেখতাম প্রতি মাসে দেখতাম। আমার বাড়ির পাশে রেলের মঞ্চ, রেলওয়েতে আমরা বাবা চাকরি করতেন। তো ওইটা আমার করার খুব শখ। এতে এই মানুষটা এত সুন্দর করে অভিনয় করে, এত সুন্দর চলাফেরা, এত সুন্দর কথাবার্তা, এত সুন্দর তার হাঁটা চলা, সব কিছু ওই রকম করে করবো। ওই রকম করে করতে গিয়ে ওই রকম তো হয় নাই, আমার নিজের মতোই হয়েছে। কিন্তু ওইটা হলো ইন্সপিরেশনটা, সেইটা অভিনেতাদের জন্য অনেক ভালো একটা জিনিস হয়েছে আমি বলবো।